पर्वतेर प्रति मानुषेर विनम्र श्रद्धा सेई आदिकाल थेकेई और पर्वतेर चूड़ा जय करार मतो गौरवेर भागीदार होते मानुष चेष्टाओ करे आसছে सेई बहुकाल धरेई। पर्वत आरोहण किन्तु चारटिखानी कथा नय, एजोन्नो प्रयोजन हय कठोर अनुशीलन, प्रशिक्षण, मानसिक एवं शारीरिक शक्तिर। बेकायदा होले पर्वत कारो जान कबज करे निते द्विधाबोध करे ना। पृथिवीर सर्वोच्च এই पर्वतশৃঙ্গে आरोहण करा पर्वत आरोहीদের কাছে বেশ রোমাঞ্চকর। এই पर्वतশৃঙ্গে आरोहण करा পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম এক যাত্রা, যে যাত্রায় মানুষের বেঁচে ফেরার কোনো নিশ্চয়তা থাকে না। এভারেস্টের চূড়া আরোহণ করতে গিয়ে বেশ কয়েকটি ধাপ পেরোতে হয়, যেখানে প্রতি মুহূর্তেই থাকে পর্বতারোহীদের জীবননাশের আশঙ্কা। এবার চলুন দেখে নেওয়া যাক বিশ্বের সবথেকে ভয়ঙ্কর ৫টি পর্বতচূড়ার প্রসঙ্গে। উল্লেখ্য, এই পর্বতগুলোর অধিকাংশই কিন্তু মহা হিমালয় পর্বতমালার একটি করে অংশ। অন্নপূর্ণা পর্বতমালা নেপাল পৃথিবীর প্রথম ৮০৯১ মিটার উঁচু পর্বতশৃঙ্গ হিসাবে ১৯৫০ সালে অন্নপূর্ণা সর্বোচ্চ চূড়া জয় করে মরিস হেসবার্গের নেতৃত্বে একটি অভিযাত্রী দল। সেই থেকে এখন পর্যন্ত সর্বমোট ১৯১ জন পর্বতারোহী এই পর্বতের চূড়া জয় করেছেন। অন্নপূর্ণা পর্বতের সর্বোচ্চ উচ্চতা প্রায় ৮০৯১ মিটার বা ২৬,৫৪৫ ফুট। বিশ্বের দশম স্থানে সর্বোচ্চ উঁচু এই পর্বতচূড়া আসলে অন্নপূর্ণা প্রথম নামে পরিচিত। অন্নপূর্ণা পর্বতের অন্যান্য চূড়াগুলো কিন্তু ৭,০০০ মিটারেরও বেশি উঁচু। অন্নপূর্ণা পর্বতের নামকরণ করা হয়েছে দেবী অন্নপূর্ণার নাম অনুসারে। তিনি মানুষের খাদ্য ও পুষ্টির যোগানদাতা এবং দেবী রুষ্ট হলে দুর্ভিক্ষ দেখা দেয়। সব মিলিয়ে যতই অদ্ভুত শোনাক না কেন, অন্নপূর্ণা হচ্ছে বিশ্বের বিপজ্জনকতম পর্বতশৃঙ্গগুলোর মধ্যে একটি। এখন পর্যন্ত আনুমানিক প্রায় ৬১ জন পর্বতারোহী এই পর্বতশৃঙ্গে প্রাণ হারিয়েছেন। ২০১৪ সালে এক ভয়ঙ্কর তুষারঝড়ে এবং বরফধসের কারণে নেপালের প্রায় ৪৩ জন মানুষ মারা যায়, যা ছিল পর্বত আরোহণের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাগুলোর একটি। অন্নপূর্ণা জয় করতে গিয়ে প্রতি ৩ জনে একজন মারা গেলেও এটি বিশ্বের জনপ্রিয়তম সামিটগুলোর মধ্যে একটি। K2 পর্বতমালা চীন এবং পাকিস্তান। কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ চূড়া K2 এর উচ্চতা প্রায় ৮৬১১ মিটার, অর্থাৎ মাউন্ট এভারেস্টের পরেই দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। K2 পর্বতমালাকে বিশ্বের কঠিনতম পর্বতশৃঙ্গের একটি বলে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত যতজন পর্বতারোহী K2 পর্বতশৃঙ্গ জয় করতে গিয়েছে তাদের মধ্য হতে প্রতি ৪ জনের একজনকে জীবন রেখে আসতে হয়েছে। বিপজ্জনক এই শৃঙ্গে পা রাখতে গিয়ে এখন পর্যন্ত প্রায় ৭৮ জন পর্বতারোহী তার জীবন হারিয়েছেন। তবে এই চ্যালেঞ্জে হয়তো K2 এর প্রতি আগ্রহ সম্ভবত বাড়িয়ে তুলেছে পর্বতারোহীদের মধ্যে। তা না হলে প্রায় ৩০০ অভিযান কিভাবে পরিচালনা করা সম্ভব হয়। ১৯৫৪ সালে প্রথম K2 পর্বতমালা জয় করেন ইতালির নাগরিক আরোদিত্য দেসিউ। অন্যদিকে মেয়েদের প্রতি বিশেষ বিদ্বেষের জন্য K2 এর দুর্নামও রয়েছে। ৫ জন নারী পর্বতারোহীর একটি দল ১৯৮৬ সালে K2 সামিট করেন। তাদের মধ্য হতে ৩ জনেই এই পর্বতশৃঙ্গ থেকে নামবার পথে মারা যান এবং বাকি ২ জনও কয়েক বছরের মধ্যে অন্য পর্বত অভিযানে মৃত্যুবরণ করেন। অবশেষে স্পেনের এক পর্বতারোহী ২০০৪ সালে K2 এর অভিশাপ কাটাতে সামর্থ্য হন। K2 পর্বতমালা নিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমাও তৈরি করা হয়েছে, তবে আজ পর্যন্ত শীতকালে কেউই K2 পর্বতশৃঙ্গ জয় করতে সামর্থ্য হয়নি। নাঙ্গা পর্বতমালা পাকিস্তান। উচ্চতার দিক থেকে বিশ্বের নবম স্থানে রয়েছে নাঙ্গা পর্বতমালা। এই পর্বতশৃঙ্গের উচ্চতা প্রায় ৮১২৬ মিটার বা ২৬,৬৫৮ ফুট। হিমালয়ের পশ্চিম প্রান্তে গঠন করেছে এই পর্বতের আক্ষরিক অর্থ হল নগ্ন পর্বত। তিব্বতের অধিবাসীরা এই পর্বতশৃঙ্গকে বিশাল পাহাড় বলে চেনে।
নাঙ্গা পর্বতমালা অসংখ্য দুর্ঘটনার সাক্ষী হিসাবে পুরো বিশ্বব্যাপী খুবই কুখ্যাত। আশেপাশের পার্বত্য ভূমি থেকে আচমকায় খাড়া হয়ে ওঠা এই নাঙ্গা শৃঙ্গ জয় করা পর্বত আরোহীদের কাছে দুরূহতম কীর্তিগুলোর একটি। প্রথম 1953 সালে এই পর্বতশৃঙ্গ জয় করেন অস্ট্রেলিয়ার পর্বতারোহী হারম্যান বুহল। তারও আগে এই পর্বতশৃঙ্গ জয় করতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে প্রায় 31 জন পর্বতারোহীকে। এই নাঙ্গা পর্বত জয় করতে গিয়ে গড়ে প্রায় 22% পর্বতারোহী মারা গিয়েছেন। 30-এর দশকে জার্মান পর্বতারোহীরা এই নাঙ্গা শৃঙ্গ জয় করবার বেশ কয়েকটি প্রচেষ্টা চালায়, যা সবগুলোই ব্যর্থ হয়। এরপর 1937 সালের এক অভিযানে গোটা অভিযাত্রী দলটাই অদৃশ্য হয়ে যায়। অবশেষে জার্মান পর্বতারোহীরা 60-এর দশকে এই পর্বতশৃঙ্গ জয় করতে সামর্থ্য হয়। 2013 সালে মৌলবাদীরা বেশ কয়েকজন অভিযাত্রীকে সেখানে হত্যা করে। হেনরিক হারেন নামের এক জার্মান অভিযাত্রী এই পর্বতশৃঙ্গ অভিযানের প্রস্তুতি গ্রহণকালে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার ওই জীবন কাহিনী নিয়ে 7 ইয়ার্স ইন তিব্বত নামের একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। মানাসুলু পর্বতমালা, নেপাল। 1956 সালের প্রথম ভাগে জাপানি পর্বতারোহীরা এই পর্বতশৃঙ্গ জয় করেন। পৃথিবীর 8ম উচ্চতর পর্বতশৃঙ্গ হিসাবে এই পর্বতের সুখ্যাতি রয়েছে প্রচুর। এই মানাসুলা পর্বতমালার উচ্চতার দিক থেকে প্রায় 8165 মিটার বা 26,758 ফুট। ব্রিটিশ পর্বতারোহীদের কাছে যেমন মাউন্ট এভারেস্ট বিশেষ এক গৌরবের বস্তু, অপরদিকে জাপানি পর্বতারোহীদের কাছে মানাসুলু পর্বতশৃঙ্গ ঠিক তেমনই। তবে যাই হোক না কেন, মানাসুলু পর্বতমালা জয় করা মোটেও সোজা কথা নয়। এই পর্যন্ত অন্তত প্রায় 80 জন পর্বতারোহী মানাসুলু পর্বতশৃঙ্গের কোলে জীবন রেখে এসেছেন। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা, ভারত ও নেপাল। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা হল পৃথিবীর 3য় সর্বোচ্চ এক পর্বতশৃঙ্গ। এই পর্বতশৃঙ্গ উচ্চতার দিক থেকে প্রায় 8586 মিটার। নান্দনিক নাম হলে কি হবে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ জয় করা অত্যন্ত দুরূহ এক কাজ। 1905 সালের পর থেকে এ পর্যন্ত 50 জনেরও বেশি পর্বতারোহী জীবন রেখে এসেছেন। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা কিন্তু আসলে কেউই আক্ষরিক অর্থে জয় করতে পারেনি। নেপাল এবং সিকিমের অনেক মানুষ এই পর্বতশৃঙ্গকে এখনও পূজা করে। প্রথম এর চূড়ায় পৌঁছায় যে দলটি, তারা সিকিমের রাজাকে কথা দিয়ে এসেছিল যে কাঞ্চনজঙ্ঘার পর্বতশৃঙ্গের সর্বোচ্চ চূড়ায় কেউ পা রাখবে না। সেই থেকে এখন পর্যন্ত সকল অভিযাত্রী দল এই নিয়মটি মেনে এসেছেন। কাঞ্চনজঙ্ঘার নিচে বসবাস করা লেপচারা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই পর্বতমালা খুবই পবিত্র। অমরত্বের রহস্য নাকি এই পর্বতশৃঙ্গের নিচেই লুকানো রয়েছে। 1852 সালের আগ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘাই ছিল পৃথিবীর সর্বোচ্চ উচ্চতর পর্বতশৃঙ্গ। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।